আমার মনে হয় না এর থেকে সহজভাবে আর মোমো বানানো যায়। তো যাই হোক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলেন আজকে দেখাই আমি কিভাবে মোমো বানাই। তো মোমো বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিছি আর সামান্য লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে এখন কুসুম গরম পানি দিব। তো আমি একেবারে অনেক পানি দিব না, একটু একটু পানি দিয়ে সুন্দর একটা খামির তৈরি করে নিব। একদম দেখেন, একদম মানে সফট হইতে হবে, বেশি শক্ত হলেও হবে না আবার বেশি নরম হলেও হবে না। খামির তৈরি করা হয়ে গেলে আমি রেস্টে রেখে দিলাম। এখন অন্যদিকে মুরগির মাংস কিমা করে নিছি আর পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতা, আর এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো সয়া সস। আর লাগবে আদা রসুন বাটা, হ্যাঁ লবণ কিন্তু দিয়েছি। আর গরম তেল, আপনারা সয়াবিন তেল একটা প্যানে দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে 2 চামচের মতন এখানে দিয়ে দিবেন। তো দেখেন এখন সুন্দর করে মিক্স করে নিলাম। তো এখন আমি কি করব, রুটি বলবো। রুটি পাতলা পাতলা করে বলবেন, বেশি একটা মোটা করা যাবে না কিন্তু, তাহলে খেতে ভালো লাগবে না। তো আস্তে আস্তে দেখেন আমি কিভাবে করি, তাহলেই বুঝতে পারবেন। অনেকেই কিন্তু এই মোমো বানাতে পারে না, আবার অনেকের কাছে অনেক ঝামেলা লাগে। তো আমি যেভাবে দেখালাম অল্প উপকরণে ঘরে তৈরি করে ফেলতে পারেন অনেক সহজে, একদম ঝামেলা ছাড়াই। তো আমি এখানে রুটি বলে নিলাম। এখন কি করব, এই যে একটা নুডলসের কৌটার মুখা আমি সেইটাই নিয়ে নিছি, কারণ পরিমাণ মতন সব কিছু পাওয়া যায় না। আমি একটু বড় বড় করে বানাবো, তাই ভাবলাম যে এই নুডলসের মুখা দিয়েই মনে হয় পরিমাণ মতন হয়ে যাবে। তো দেখেন আমি এখন কয়েকটা ডিজাইন করে বানাবো। সবগুলো ডিজাইন আপনাদের দেখাতে পারিনি, শুধু 2টা ডিজাইনই দেখেন। এটা একদম সহজ, চোখ বন্ধ করেই বানানো যায়। আর বিশেষ করে এই মোমো কিন্তু শীতকালে খেতে দারুণ লাগে। শীতের রাত্রে আমি মাঝে মাঝেই বানাই, বাইরে এত খেতে যাই না। আবার মোমোটা কিন্তু সচরাচর সব জায়গাতে পাওয়াও যায় না, যার কারণে ঘরে বানায় খেলেই কিন্তু মনে হয় ভালো, আর টেস্টও কিন্তু খারাপ হয় না যদি আপনি ঠিকঠাকভাবে বানাতে পারেন। আর হ্যাঁ, আপনারা যারা নাকি আমার থেকেও ভালো পারেন অবশ্যই আমাকে বলবেন আমার কোথাও ভুল হলে। তো দেখেন আমি আরেকটা ডিজাইন করে নিলাম। ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর, আর অনেকেই আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন পারে। আমি তেমন একটা পারি না, 3-4টা ডিজাইন পারি। তো আমার মনে হয় যে একরকম হলেই হয়, আমি তো আর বাইরে বিক্রি করব না, ঘরেই খাওয়ার জন্য, তো একভাবে হলেই হয়। তো যাই হোক, আমি একে একে এখন সবগুলোই বানিয়ে নিব। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে, অনেক বেশি সুন্দর লাগে কিন্তু। তো দেখেন আমার সবগুলোই বানানো শেষ। মোমোগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এখন আমি রাইস কুকারে বয়েল করতে দিব। তো তার জন্য রাইস কুকারে যে ছাঁকনিটা থাকে এটার মধ্যে আমি কিন্তু আগে তেল ব্রাশ করে নিছি আর পানিটাও গরম করতে বসিয়ে দিছি। তো এখন খুবই সহজ, দিয়ে জাস্ট 10 মিনিটের মতন রাখবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর অন্যদিকে মোমো খাওয়ার জন্য একটা সস তৈরি করতেছি। এখানে শুকনা মরিচ ভেজে তারপরে গুঁড়ো করে নিছি, আর 1 কোয়া রসুন ঝুরি ঝুরি করে কেটে নিছি, আর দিচ্ছি সয়া সস আর পরিমাণ মতো টমেটো সস আর সাদা তিল। ব্যাস, আর কিছুই লাগবে না। এখন সুন্দর মতো মিক্স করে নিলেই কিন্তু সুন্দর একটা সস তৈরি। আর এই সস কিন্তু মোমোর সাথেই খায়, আর মোমোর সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা সস। তো দেখেন হয়ে গেছে, আর দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। আর হ্যাঁ, যাদের এই সস লাগবে না, কিংবা অনেকেই টমেটো সস দিয়ে খেতে পছন্দ করে, তাই ইচ্ছা করলে টমেটো সস দিয়েও খেতে পারেন। তো দেখেন ভিতরে কতটা প্রপারলি সেদ্ধ হয়েছে আর সুন্দর হয়েছে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমার পেজটা অবশ্যই ফলো দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।